জয় রাধেশ্যাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। সংক্ষিপ্ত আকারে আমরা একটু গৌরহরির ভাব দর্শন করলাম। এবার আসুন আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব। ভেক রূপে প্রভু জগন্নাথ লক্ষ্য করব লীলার মধ্যে তত্ত্ব কি রয়েছে, তথ্য কি রয়েছে, কি এর জীব শিক্ষা রয়েছে, কি এর ভক্তি রস রয়েছে। আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। প্রেমে সে আবারও বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আহা ভক্তির বাধ্য ভাবারাধ্য ভক্তির বাধ্য ভবারাধ লীলায় তোরি ভক্তির সাথে দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। আজ ভক্তের সাথে দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। কতই খেলা খেলেন হরি, খেলা করে শ্রী হরি
বাংলাদেশের গন্ডেশ্বরে বাস করতেন জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী। খুব মন দিয়ে শুনবেন বাবা। ওই জমিদার বংশের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একখানা মন্দির ছিল বাবা, যে মন্দিরে চিরস্থাপিত, চির উপবিষ্ট, চিরদণ্ডায়মান থাকতেন তিন ঠাকুর ঠাকুরানী, প্রাণীর জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রদেব। আর সেই সঙ্গে থাকতো শালগ্রাম শিলা। তারা বংশ পরম্পরায় এক পুরুষ নয় বাবা, একেবারে 14 পুরুষ ধরে নিত্য নৈবেদ্য দৈনিক ক্ষীর সর পরমান্ন ভোগ সেবা দিত। আর সেই পরিবারের আজকের এই ভক্ত, যার নাম হলো সত্যানন্দ। ছেলেটা যখন বাল্যকাল পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে, সংসারের দুঃখ কি, অভাব কি, কষ্ট কি, জ্বালা যন্ত্রণা কি, ছেলেটা যখন জানতে পারলো, অনুভব করতে পারলো, ছেলেটা যখন উপযুক্ত হয়েছে, জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী করলো কি বাবা, এক সুশ্রী কন্যার সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিল। সেই সুশ্রী কন্যার নাম ছিল প্রভা ঠাকুরানী। ছেলের বিয়ে হয়ে গেল, নতুন বৌমা বাড়িতে চলে এসেছে, সংসার একেবারে হাসি খুশিতে ভরপুর। কিন্তু বাবা, ঘটনাটা কোথায় ঘটলো জানে? এই ছেলেটার বিবাহের মাত্র কয়েকটা দিন হতে না হতে, ঠিক এরকম এক আনন্দময় রজনীর শেষে, একেবারে প্রভাত কালে ওই ছেলেটা ঘুম থেকে উঠে এসে বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা তখন বলে, হ্যাঁ রে, এত সকালে তুই আমার চরণে ধরেছিস কেন? এত ভোরবেলা আমার চরণে ধরেছিস কেন? ছেলে বলে, বাবা, আজ আমি তোমার চরণে ধরে তোমাকে একটা কথা বলতে চাই। বাড়ি এমন কি কথা বলবি যে সকালবেলা আমার চরণে ধরেই বলতে হবে? বল 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 বল, কি তোর কথা? বাবা, ও বাবা, আমি মনে মনে বাসনা করেছি, আমি মনে মনে স্থির করেছি, ওই যে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত 3 ঠাকুর ঠাকুরানী রয়েছে, আমি মনে মনে স্থির করেছি ওই 3 ঠাকুর ঠাকুরানীর সেবা পুজো অর্চনা আজ থেকে আমি আমার মতো করে করতে চাই। সত্যানন্দ, সত্যানন্দ, তুই কি বলছিস বাবা? তুই কি বলছিস? জমিদার বংশের সন্তান হয়ে আজ থেকে তুই জগবন্ধু জগন্নাথের সেবা করবি? আজ থেকে তুই ভগবানের সেবা করবি? হ্যাঁ বাবা, আজ থেকে আমি জগবন্ধু জগন্নাথের সেবা করতে চাই, ভগবানের সেবা করতে চাই। তুমি শুধু অনুমতি দাও বাবা, তুমি শুধু অনুমতি দাও। দেব অনুমতি? ওরে, আজকে তোর এই ভজন পথে আমি যদি অনুমতি না দিই, তাহলে আমি যে নিজেই অপরাধী হয়ে যাব রে বাবা, আমি যে নিজেই অপরাধী হয়ে যাব। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকের হয়তো হরিনাম শুনতে ভালো লাগে না, অনেকের হয়তো কৃষ্ণ নাম করতেও ভালো লাগে না। মনে রাখবেন বাবা, যাদের ভালো লাগে না তাদের করার দরকার নেই, কিন্তু যারা করতে চায়, যারা ভগবানের সাধন ভোজন করতে চায়, পুজো অর্চনা করতে চায়, নাম গুণকীর্তন করতে চায়, আপনাদের চরণে নিবেদন করব বাবা, কখনো আপনারা তাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কখনো বাধা দেবেন না, তাহলে অপরাধটা কিন্তু আপনাদেরই হয়ে যাবে। এগুলো আমাদের কথা নয়, শাস্ত্রের কথা। ভেবে দেখুন, এই কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তো নিজেই প্রমাণ করে দেখিয়েছেন। একবার চাপাল গোপালের কথা ভাবুন, হরিনামী বাধা দিয়েছিল, শিবা সঙ্গনে কত কি কাণ্ড করেছিল, তার জন্য তার অপরাধ হয়েছিল, আর এই অপরাধের জন্য তাকে যে শাস্তিও পেতে হয়েছিল, তাই না? আর সর্ব অঙ্গে হয়েছিল গলিত কুষ্ঠ ব্যাধি। তাহলে মায়েরা, চরণে আপনাদের নিবেদন করে যাবে, হরিনাম শুনতে ভালো লাগে না, শোনার দরকার নেই, করতে ইচ্ছে করছে না, কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা করতে চায়, যারা বলতে চায়, কখনো আপনারা তাদের বাধা দেবেন না। নেতাই গৌর প্রেমানন্দে। বাবা তখন বলছে, ওরে, আজকে তোর মধ্যে বাসনা জেগেছে, আমি কি আর বাধা দিতে পারি রে বাবা? বাধা আমি দেব না। তুই যখন চাইছিস, আজ থেকে তুই তোর মতো করে জগবন্ধু জগন্নাথের সেবা কর। লক্ষ্য করুন বাবা,
যেই বাবা ছেলেকে এই কথা বলেছে, ছেলে সঙ্গে সঙ্গে আবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, আজ থেকে তাহলে আমি জগন্নাথের সেবা করব, আজ থেকে আমি আমার আমার ভগবানের সেবা করব। বলে হ্যাঁ, তুই তোর মতো করেই করবি। বলে বাবা, জগন্নাথের সেবা তো আমি করব ঠিকই, ভগবানের সেবা তো আমি করব ঠিকই, কিন্তু এই আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, তোমার চরণ ছবি কথা দিলাম, আমাদের পূর্বপুরুষের যত ধন সম্পত্তি টাকা পয়সা বিষয় বৈভব রয়েছে, আজ আমি সব কিছু থেকে নিজেকে নিজে একেবারে বঞ্চিত করে দিলাম। সত্যানন্দ, সত্যানন্দ, তুই কি বলছিস? তুই কি বলছিস? ওরে, তুই জমিদার বংশের একমাত্র সন্তান, তোর পিতা এখনো পর্যন্ত রাজস্ব কর আদায় করে, আর সেই জমিদার বংশের সন্তান হয়ে তুই যদি পূর্বপুরুষের ধন সম্পত্তি টাকা পয়সা বিষয় সম্পত্তি না নিস, তাহলে বল বল নিত্য নিত্য জগবন্ধু জগন্নাথের সেবা তুই করবি কেমন করে? বাবা, ভগবানের সেবা তুই করবি কেমন করে? বাবা, ও বাবা, আমি শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের বদনে আমি শুনেছি, এ জগতে যারা কাঙাল হতে পেরেছে একমাত্র তারাই যে আমার ভগবানের কৃপা লাভ করেছে। কারণ ভগবান তিনি কাঙালকে যে বড় ভালোবাসেন, ধনীর অর্থ তিনি চান না, ধনীর অর্থ তিনি কখনো ভালোবাসেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভেবে দেখুন, ভগবান যদি ধনীর অর্থ চাইতেন, ধনীর অর্থ যদি তিনি ভালোবাসতেন, তাহলে সেদিন দুর্যোধনের রাজভোগ ফেলে ওই বিদুরের বাড়িতে কদলীর খোসা সেবা করবার জন্য ছুটে যেতেন না। তাহলে এই জগতে যারা কাঙাল হতে পেরেছে একমাত্র তারাই যে আমার ভগবানের কৃপা লাভ করেছে। তাই আমি ধন সম্পত্তি চাই না, বিষয় সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না, আমি যে কাঙাল হতে চাই। কারণ শাস্ত্রে শুনেছি, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, একমাত্র রাধা কৃষ্ণ প্রেমে যার সেই বড় ধনী। মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময়ের জন্য। শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি থাকলে ধনী ব্যক্তি হওয়া যায় না। এই সমাজে এই সংসারে ধনী ব্যক্তি সেই জন হতে পেরেছে যেজন তার হৃদয় মাঝারে রাধা গোবিন্দের প্রেম ভক্তিকে ধরে রাখতে পেরেছে। নেতাই গৌর প্রেমানন্দে হরি। কারণ যারা ভক্ত হয়, মনে রাখবেন বাবা, ভক্তরা কখনো আনবাঞ্ছাও করে না গো। ভক্তের বাসনাটা ভক্তের মতো হওয়া যায়। ভক্ত কখনো আনবাঞ্ছা করে না, আনবাঞ্ছা করি আমরা, কিন্তু যারা ভক্ত হয় তারা কখনো আনবাঞ্ছা করে না। ভক্তের বাসনা ভক্তের মতো হওয়া যায়। আপনারা সকলেই জানেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, এবার সখা কৃষ্ণ চলে যাবেন দ্বারকায়। সেদিন যত ভক্তবৃন্দ সখার কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে মনের মতো বর চেয়ে নিয়েছে। সবাই আনন্দ করছে, হৈ হৈ করছে, উল্লাস করছে, যে যার মনের মতো বর চেয়ে নিয়েছে, সবাই আনন্দে মেতে রয়েছে। কিন্তু ওই সময় বাবা, একজনের মনে কোনো আনন্দ ছিল না, একজনের মনে কোনো সুখ ছিল না, একটু শান্তিও ছিল না। ঘরের এক কোণে বসে বসে শুধু নয়ন ধারায় বক্ষবাসে কাঁদছে। সে কে না, সে হলো পঞ্চ পাণ্ডবের জননী মাতা কুন্তী দেবী। সবাই আনন্দে মেতে রয়েছে, কিন্তু মাতা কুন্তী দেবীর চোখে জল, মায়ের অন্তরটা দুঃখে ভরা। ভগবানের নজর পড়ে গেল পিসিমার পানে, তাড়াতাড়ি করে ছুটে এসেছি পিসিমার পাশে। এসে বলে, পিসিমা, ও পিসিমা, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? আজকে তো আর কাঁদার কথা নয়, কাঁদার দিন তো আমাদের ফুরিয়ে গেছে, এই তো আনন্দের দিন এসেছে, তাই না? যুদ্ধে আজকে আমরা জয়ী হয়েছি, রাজ্য ফিরে পেয়েছি, কত সুখ কত আনন্দ, সবাই আনন্দে মেতে উঠেছি, যে যার মনের মতো বর চেয়ে নিয়েছি, কত হৈ হৈ করছি।
আনন্দের দিনে তুমি কিনা চোখের জল ফেলছো। আচ্ছা পিসিমা, দেখো না কত ভক্ত আমার কাছে কত কিছু চেয়ে নিয়েছে, যে যার মনের মতো বর চেয়ে নিয়ে কত আনন্দ করছে। আজকের দিনে তুমি কি আমার কাছে কিছু চাইবে না? বলো না পিসিমা, আমার কাছে তুমি কি কোনো বর চাইবে না? সেদিন মাতা কুন্তী দেবী নয়ন ভরা জল নিয়ে বলেছিল, কৃষ্ণ রে, আজ আমি তোর কাছে যে বর চাইবো, পারবি না বাবা, সেই বর তুই আমায় দিতে পারবি না। কি বলছো পিসিমা? তুমি কি বলছো? এমন কি বর চাইবে যে সেই বর আমি তোমায় দিতে পারবো না? এত কষ্টের পর সুখ ফিরিয়ে আনলাম, শান্তি ফিরিয়ে আনলাম, রাজত্ব ফিরিয়ে দিলাম, কিন্তু এমন কি বর চাইবে সেটাই আমি দিতে পারবো না। বলো না, বলো না পিসিমা, তুমি কি বর চাও? বললাম তো কৃষ্ণ, আজ আমি যে বর চাই তুই আমায় পারবি না বাবা, সেই বর দিতে পারবি না। কৃষ্ণচন্দ্র বারবার করে বলছে, পিসিমা তবু তোমায় বলতেই হবে তুমি কি বর চাও, তবু তোমায় বলতেই হবে তুমি কি বর চাও। ভগবান যখন বারবার করে বললেন, সেদিন মাতা কুন্তী দেবী বলেছিল, ওরে কৃষ্ণ, যদি বর দিতে হয় তাহলে তুই শুধু আমায় একটাই বর দে বাবা, শুধু একটাই বর দে। পৃথিবীতে যত দুঃখ আছে, পৃথিবীতে যত কষ্ট আছে, সবার দুঃখ সবার কষ্ট তুই আমায় প্রাণ ভরে দে কৃষ্ণ, তুই আমায় প্রাণ ভরে দে। ভগবান অবাক হয়ে গেলেন, পিসিমা, পিসিমা, তুমি কি বর চাইছো? আজকের আনন্দের দিনে তুমি কি বর চাইছো? পৃথিবীতে সবার দুঃখ সবার কষ্ট আমি তোমায় প্রাণ ভরে দেব। কেন কেন পিসিমা, আনন্দের দিনে এমন দুঃখের বরটা চাইছো কেন? বলো না, বলো না পিসিমা, তুমি কেন আজকে দুঃখের বরটা চাইছো? মাতা কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণ রে, কেন চাইলাম সেটা তো তুই ভালো করে জানিস, সেটা তো তুই ভালো করে জানিস বাবা। এতদিন আমরা কষ্টে ছিলাম বলে আমরা যে তোকে কাছে কাছে পেয়েছি, আমরা তোকে ছিলাম বলে আমরা তোকে পাশে পাশে পেয়েছি, কিন্তু আজকে সেই কষ্টের দিন ফুরিয়ে যখন সুখের দিন এসেছে, দুঃখের দিন ফিরিয়ে যখন শান্তির দিন এসেছে, আর সেই শান্তির দিনে ওরে ওরে সুখময় কৃষ্ণ, তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে এমন সুখের কি মূল্য রয়েছে বল বাবা, এমন সুখের কি মূল্য রয়েছে? তাই বর যদি দিতে হয় এই বর দি বাবা। পৃথিবীতে যত দুঃখ আছে যত কষ্ট আছে, সবার দুঃখ সবার কষ্ট তুই আমায় প্রাণ ভরে দে কৃষ্ণ, আমায় প্রাণ ভরে দে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভেবে দেখুন বাবা, ভক্ত যারা হয় তারা কখনো আনবাঞ্ছা করে না, ভক্তির বাসনাটা ভক্তির মতো হওয়া যায়। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুজিবারো পতির চরণ, কুন্ডা লক্ষ্যই কিসে বড় মন, বানরের লক্ষ্যই ফলেরও বাগানে, শকুনের লক্ষ্যই দুর্ভাগারের সন্ধানে, শৃগালের লক্ষ্যই মৃতদেহ করে টানাটানি, নিন্দুকের লক্ষ্যই পরনিন্দা জানি, পণ্ডিতের লক্ষ্যই তর্ক উপার্জন, আর প্রকৃত ভক্তের লক্ষ্য হয় শ্রীহরির চরণ। ভক্ত ভগবানের চরণ ছাড়া আন কিছু বাসনা করে না। আজকে ওই ছেলেটা বাবার চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি কাঙাল হতে চাই, কাঙাল হয়ে ভগবানের সেবা করতে চাই, জগবন্ধু জগন্নাথের সেবা করতে চাই, তুমি শুধু অনুমতি দাও। বাবা সেদিন তাকে অনুমতি দিয়েছে, বাবা ছেলেটাকে অনুমতি দিয়েছে, কিন্তু মাও সেদিন কথা শুনে ছুটে এসে যেতে দেব না এ কথাটা বলল। ছেলেকে বাধা দিল না, বরং আশীর্বাদ করলো, ওরে জগবন্ধু জগন্নাথ পরমেশ্বর ভগবান তিনি যেন তোদের মনের বাসনা পূরণ করে। দেখুন বাবা, কোন সন্তানের উপর যদি বাবা মায়ের আশীর্বাদ থাকে, তার জীবনে যত বাধা বিপদ আসুক না কেন সবকিছু এড়িয়ে সে সঠিক স্থানে পৌঁছতে পারবেই পারবে।
বাবা মায়ের আশীর্বাদ যদি থাকে, এই না হলো কৃষ্ণ ভক্ত পিতামাতা। মনে রাখবেন বাবা, মায়ের জীবন তখনই সার্থক হবে, বাবার জন্ম তখনই ধন্য হবে যখন বাবা মায়ের কোলে একটি কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আপনার 5 জন সন্তান থাকতে পারে, 10 জন সন্তান থাকতে পারে, মনে রাখবেন ওই সন্তানের মধ্যে যদি একজন সন্তান আপনার কৃষ্ণ ভক্ত হয়, তাহলে আপনার পিতামাতার জন্মটা ধন্য হয়ে যাবে। মায়ের গর্ভ তখনই ধন্য হবে যখন মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আর কৃষ্ণ ভক্ত সন্তানে পেতে হলে আগে তার মাকে ভালো হতে হবে। মাটি যদি ভালো হয়, খাঁটি ফসল তো হবেই হবে। কিন্তু মাটিতে যদি আগাছা কুগাছায় ভরে থাকে বাবা, ভালো ফসল কখনো আশা করা যায়? যায় না। ওই যে মাটির দোষে যেমন ফসল নষ্ট, তেমনি মাটির দোষে সন্তান নষ্ট। একমাত্র মা পারে তার সন্তানকে সঠিক পথে নিয়ে যেতে। মায়ের কাছেই তো সন্তান সঠিক শিক্ষা পাবে। মা যদি সত্যবাদী হয়, মা যদি ভক্তিমতী হয়, তাহলে তার সন্তান তো কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর মা যদি কথায় কথায় মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে, অকথা কুকথা বলে, বলুন বাবা, সন্তান কি তার ভালো হবে? হ্যাঁ, সন্তানও ঠিক একই হবে। বাবা হয়তো খারাপ হলেও চলবে, কিন্তু মাকে ভালো হতে হবে। ভেবে দেখুন, হিরণ্যকশিপু তিনি ছিলেন একজন অসুর, কিন্তু সেই অসুরের ঔরসে কে এলো? একজন ভক্ত প্রহ্লাদ। কারণ তার মা ভালো ছিল, মা কয়াদু ভালো ছিল, যার কারণে সেই অসুর বংশে এসেছিল কি না ভক্ত প্রহ্লাদ। তাহলে বাবা হয়তো খারাপ হলে চলবে, কিন্তু মাকে ভালো হতে হবে। মা ভালো ছিল বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ এরা একজন মহাপুরুষ হতে পেরেছিল। তাহলে মায়েরা, সন্তান ভালো হতে হলে আগে আপনাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে, তাহলে সুসন্তান অবশ্যই আসবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ একজন মা পারে সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করতে। আপনারা নাম শুনেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এক সময় তিনি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। নামটা শুনে কি মনে হয় মা? তিনি কি হিন্দু? না, তিনি ছিলেন মুসলমান। কিন্তু মুসলমান হয়েও আমাদের হিন্দু ধর্মকে বড় ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। বিদেশে পড়াশোনা করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন, কিন্তু বাড়ি ফিরে এসে মাকে বলছে, মা বলতে পারো কি করলে মানুষের মতো মানুষ হওয়া যায় বলো তো? তিনি প্রশ্ন করছেন মাকে, বলো না মা, কি করলে মানুষের মতো মানুষ হওয়া যায়? সেদিন তার মা তাকে বলেছিল, ওরে, কি করলে মানুষের মতো মানুষ হওয়া যায় সেটা আমি বলতে পারবো না, তবে যা কোনো হিন্দু ভাইয়ের কাছে, সেই তোকে বলে দেবে যে কি করলে মানুষের মতো মানুষ হওয়া যায়। ছুটে এলো কার কাছে না, সেই ছোটবেলাকার একজন বন্ধু, নাম ছিল সৌম্য সরকার। তিনি আবার স্কুল মাস্টার। সেই বন্ধুর কাছে এসেছে, বন্ধু, এই বন্ধু, বলতে পারিস কি করলে মানুষের মতো মানুষ হওয়া যায়? বন্ধু বলেছিল, হ্যাঁ রে, তুই বিদেশে থেকে পড়াশোনা করেছিস, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছিস, আর আমার কাছে জানতে এসেছিস যে কি করলে মানুষের মতো মানুষ হয়ে যায়। আমি আর তোকে কি বলবো? বলে, বল না, আমার মা বলেছে তুই বলতে পারবি, বল বল কি করলে মানুষের মতো মানুষ হয়ে যায়। বন্ধু করেছে কি, বাড়ির ভেতর থেকে একটা গীতা এনে ডক্টর এপিজে আব্দুল কালামের হাতে ধরিয়ে দিয়েছে। বলে, এই বইটা পড়বি, এই বইটা পড়লে তুই মানুষ হওয়ার ঠিকানা খুঁজে পেয়ে যাবি। বইটা হাতে নিয়ে বলেছিল, হ্যাঁ রে, আমি কি এই বই পড়তে পারবো? এই বই পড়ার অধিকার কি আমার রয়েছে? এ তো তোদের বই, এ তো হিন্দুদের বই, এটা আমার পড়ার কি অধিকার রয়েছে? আমি তো মুসলমান। বলে, কেন নেই? এই বইটা সবার পড়ার অধিকার রয়েছে। 8 থেকে 80 আবার বৃদ্ধা বনিতা সবাই পড়বে। এটা এমন একটা বই যেটা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর এই বইটা যদি কেউ পড়ে, সে তাহলে মানুষ হওয়ার ঠিকানা খুঁজে পেয়ে যাবে। নেতাই গৌর হরি বল। সারা জীবন ধরে গীতা পড়লেন, সারা জীবন ধরে গীতা পড়লেন বাবা। এবার মৃত্যুর সময়
সাংবাদিকরা এসে মুখের সামনে মাইক্রোফোন ধরিয়ে দিয়েছে, বলুন আপনি মুসলমান হয়ে আপনি তো সারা জীবন গীতা পড়লেন, গীতা পড়ে আপনি কি শিখেছেন, কি অনুভব করেছেন, কি বুঝেছেন আপনি? সেদিন তিনি একটা কথাই বলেছিলেন যে দেখো, একটা প্রাচীর আর একটা সেতু নির্মাণ করতে একই মশলার প্রয়োজন হয়। বাবা খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, তিনি কত বড় কথা বললেন। বলে একটা সেতু আর একটা প্রাচীর নির্মাণ করতে একই কাঁচা মশলার প্রয়োজন হয়, কিন্তু দুটোর কাজ দুরকম, দুটোর কাজ দুরকম। একটা সেতু কি করে না, এপারের মানুষকে ওপারে আর ওপারের মানুষকে এপারে আনতে সাহায্য করে, মেলবন্ধন করে। কিন্তু একটা প্রাচীর কি করে বাবা, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তাই গীতা পড়ে আমি এটাই জানলাম, এটাই আমি অনুভব করলাম যে তোমরা ধর্মের নামে মিলনের সেতু নির্মাণ করো, কিন্তু কখনো বিভেদের প্রাচীর গড়ে তোলো না। নেতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানকার আয়োজককারী ভক্তবৃন্দ, ওনারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে হরিনাম সংকীর্তনকে বেছে নিয়েছেন, এটাই সব থেকে বড় কথা। আপনারা ওনাদেরকে আশীর্বাদ করবেন, কৃপা শেষ করবেন, এই অনুষ্ঠানের আয়ুটা আরো 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 দীর্ঘায়ু কামনা করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব, ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নেতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি হরি বল। চলুন সবাই মিলে একটু রাধা নাম গাইবো। মায়েরা রাধারানীকে সকলে ভালোবাসেন? কি গো মায়েরা, রাধারানীকে সকলে ভালোবাসেন? হ্যাঁ কি না কিছু একটা বলে ভালোবাসেন? বাহ, বাবা ঠাকুর আপনারা সকলে ভালোবাসেন? বাহ, খুবই ভালো। তো মায়েরা, আপনারা যিনারা রাধারানীকে ভালোবাসেন না, জোর করে একবার উলুধ্বনি করুন তো দেখি। কি অবস্থা দেখেছেন বাবা? বললাম যিনারা রাধারানীকে ভালোবাসেন না, জোর করে উলুধ্বনি করুন। কি মায়ের, আপনারা কি ভালোবাসেন না? তাহলে ছুটে এসেছেন কিসের টানে? হ্যাঁ, রাধে রাধে। দেখুন, রাধারানীকে ভালোবাসেন বলে কিন্তু হরিবাসরে ছুটে এসেছেন। তাহলে শোনাটা শোনার মতোই শুনতে হবে। ভগবান শোনার জন্য দুটো কান দিয়েছে, যে তোমরা একটু বেশি করে শোনো আর একটু কম বলো। আমরা তো কলির মানুষ, নিজেদেরকে খুব চতুর মনে করি, সেই জন্য ঠিক এর উল্টোটা করছি। ওই যে বলছি বেশি অথচ শুনছি কম। কিন্তু তা করলে হবে না বাবা, শোনাটা শোনার মতো শুনতে হবে, বেশি বেশি শুনতে হবে। সোনা পেতল পাশাপাশি দেখতে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন বাজারে দুটোর দাম দুরকম, বাজারে দুটোর দাম দুরকম। আমরা তো কলির মানুষ, তাই জগতে যেটা আসল সোনা সেটাকে বাদ দিয়ে পেরেছি, কিন্তু যেটা নকল সেটাকে আবার আসল ভেবে ধরে নিয়েছি। সেই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা। কিন্তু আসল সোনা কি? একমাত্র হরি নাম সোনা, কৃষ্ণ নাম সোনা। এটাই হলো বাবা জগতের আসল সোনা। মায়েরা, এই জাগতিক জগতের সোনাকে যেমন আমরা যত্ন সহকারে ব্যবহার করি, ঠিক তদ্রূপ পরমার্থিক জগতের যে হরিনাম রূপ সোনা, এটাকেও যত্ন সহকারে মনের মনে কোঠায় রেখে তাকে ভজন করতে হবে, তাকে জপ করতে হবে, তবেই একদিন আপনি ভক্তি জগতের মালিক হতে পারবেন। তাই গৌর হরি দুলহন বানকে রাধা রানী হামারি। সবাই একটু তালি দিয়ে दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी।
মিট যাওঙ্গি জীবন কি বাধা, মিট যাওঙ্গি জীবন কি বাধা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনি একটু ভেবে বলুন তো বাবা, আমি যদি সর্বক্ষণ রাধা 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 বলে যাই, বলুন আমার জীবনে কি বিপদ আসবে না? আপনিও যদি করেন বলুন আপনার জীবনে কি বিপদ আসবে না? বিপদ আসবে, বিপদ কম বেশি সবার জীবনে আসবে, কিন্তু মনে রাখবেন যদি কেউ রাধা নাম করে যে বিপদটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে দেখা দিয়ে চলে যাবে, যেটা মহা বিপদ হয়ে আসার কথা সেটা সামান্য একটুখানি বিপদ ঘটিয়ে চলে যাবে। একবার বললো রাধা রাধা, একবার বলো রাধা রাধা, মিট যাওঙ্গি জীবন কি বাধা, মিট যাওঙ্গি জীবন কি বাধা। কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी, কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো, राधे राधे बोलो वृंदावन के चलो, আহা রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো, राधे राधे बोलो वृंदावन से चलो। কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। बोलो राधे 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 बोल, बोलो राधे 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 बोल, बोलो राधे 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 बोल, बोलो राधे 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 बोल। बोलो राधे राधे সবাই राधे মিলে একটু राधे গলা राधे ছেড়ে राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 राधे। জান আরেকটু বাড়বে, যতজন ভক্তবৃন্দ আপনারা বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন, যদি সেভাবে হয় না পাশে যে অনুষ্ঠান হচ্ছে সেখানের মানুষ এখানে ছুটে আসবে, সেইভাবে হোক না মায়েরা, একটু গলা ছেড়ে বাড়িতে যেমন ঝগড়াঝাটি হয় ওভাবে করলে কোনো দোষ নেই। বলুন সবাই মিলে গলা ছেড়ে বলো রাধে राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधे। दुल्हन बन के परी राधा रानी हमारी, जय जय राधा रानी की, राधा रानी की, राधा रानी की, विदाई गौरी दुल्हन की प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলেটা বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ওই যে বললাম প্রতিষ্ঠিত মন্দির, মন্দিরের পাশে আলাদা করে তারা কুটির নির্মাণ করেছে, সহধর্মিণীকে সঙ্গে নিয়ে আলাদা করে কুটির নির্মাণ করেছে বাবা। আঙিনার সম্মুখে তুলসী বৃক্ষ স্থাপন করলেন। মা প্রভা ঠাকুরানী প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী দেবতার চরণে প্রণাম জানিয়ে নদীতে স্নান করে, এবার নদী থেকে জল তুলে নিয়ে এসে ভালো করে মন্দির মার্জন করে, তারপরে মা আমার সংসার কর্মে ব্যস্ত থাকে। কিন্তু ভক্ত কি করে, ওই যে পিতার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে সে টাকা পয়সা নেবে না, বিষয় সম্পত্তি নেবে না, তাই ভগবানের সেবার জন্য, জগবন্ধু জগন্নাথের সেবার জন্য প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে করে তালি দিতে দিতে তিন ঠাকুর ঠাকুরানীর জাগরণ করিয়ে দুটো চোখের জলে ভালো করে মন্দির মার্জন করে, তারপরে ফল ফুল বাল্য ভোগ স্বরূপ নিবেদন করে ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে নগরবাসী দ্বারে যায় মাধুকুরি করবার জন্য। সবার কাছে সে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে বলে, বাবু ও বাবু তোমরা দাও না গো, দাও না সবাই মিলে কিছু কিছু করে আমায় ভিক্ষা। বিশ্বাস করো আজকে আমি এসেছি তোমাদের কাছে নিজেদের ইচ্ছা পূরণার্থে নয়, নিজেদের সেবার জন্য নয়,
তোমরা তো সকলেই জানো আমাদের বাড়িতে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত 3 ঠাকুরাই রয়েছে, তাদের সেবার জন্য এসেছি। দাও না তোমরা সবাই মিলে। বাবু, ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি গো, বাবু আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি তার নাম নয়ে ভিক্ষা করি, পাই যে অনেক টাকা করি। তার নাম নিয়ে ভিক্ষা করি। বাবু গো, বাবু গো, তার নাম নয়ে ভিক্ষা করি, পাই যে অনেক টাকা করি। তার নাম নিয়ে ভিক্ষা করি, আমি পাই যেন অনেক টাকা করি। ও তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো কাটে দিন, আমি হলাম দিন ভিখারি বাবু, আমি হলাম দিন ভিখারি বাবু গো। বাবু গো, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি বাবু, আমি হলাম দিন ভিখারি। কেহ বলে নাম করলে স্বর্গ প্রাপ্তি হয়, কেহ বলে নাম করলে পাপ হয় ক্ষয়। ঠাকুর হরিদাস কহে নামের কেবলে 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কৃষ্ণ নাম করে বা কৃষ্ণ নাম শুনে যদি কারো টাকা পয়সা বেড়ে যায়, যদি কারো বিষয় সম্পত্তি বেড়ে যায়, যদি কারোর 1 তলা বাড়ি থেকে 2 তলা বাড়ি হয়ে যায়, তাহলে মনে রাখবেন বাবা, এতে কিন্তু তার আসল ফল হয় না, এটা কিন্তু তার আসল ফল নয়। আসল ফল কোনটা মায়েরা আপনারা মনে রাখবেন, এই কৃষ্ণ নাম করে বা কৃষ্ণ নাম শুনে যখন ভগবানের চরণে, গোবিন্দের চরণে আপনার কিঞ্চিত প্রেম উদয় হবে, তখন জানবেন যে এতে আপনার ফল ধরে। এবার আপনারা বলবেন যে কৃষ্ণ নাম শুনে ভগবানের চরণে আমার ঠিক ঠিক প্রেম উদয়
হয়েছে কিনা সেটা আমি বুঝবো কি করে, সেটা আমি জানবো কি করে, অনুভব করবো কি করে? আমরা সকলেই জানি জ্বর হলে ডাক্তারবাবু কি করে না থার্মোমিটার বগল দাবায় চেপে ধরে, তখন তিনি বুঝতে পারেন যে কত ডিগ্রি জ্বর হয়েছে। তো এখানে তো কোনো থার্মোমিটার নেই, কোনো তো প্রেমোমিটারও নেই, তাহলে আমরা বুঝবো কি করে, অনুভব করবো কি করে? বলে হ্যাঁ গো, সেটা তুমি নিজের থেকেই বুঝতে পারবে, নিজের থেকে অনুভব করতে পারবে। এই যেমন ধরুন আপনাদের এই বিদ্যাসাগর গ্রামীণ মেলায় কত ধরনের দোকান বসেছে, কি মাইরা মেলাটা ঘুরে ঘুরে দেখেছেন তো? না হয় আরো তো কয়েকদিন অনুষ্ঠান হবে, আসবেন মেলাটা অন্তত ঘুরে ঘুরে দেখবেন। তা ওই মেলাতে এসে কত রকমের দোকান রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, কিছু খেলনার দোকান রয়েছে, কিছু কেনাকাটার জিনিসপত্র, পোশাক আশাক, অনেক কিছু তো দোকান রয়েছে। আবার তার পাশে অনেকে আপনারা লক্ষ্য করবেন কিছু যে ধর্মীয় গ্রন্থ সেই সবেরও দোকান বসেছে, গোপালের পোশাকের জন্য সেই সবেরও দোকান বসেছে, অনেক রকম দোকান থাকে মেলাতে। তাই মেলাতে ঘুরতে এসে যদি কেউ মনে করে আহারে নিজের পোশাক না কিনে যদি আমার বাড়িতে গোপাল রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, তার জন্য যদি একটা পোশাক আমি কিনে নিয়ে যেতে পারতাম, এমন ভাব যদি কারোর অন্তরে আসে, ভগবানের সেবার জন্য যদি কারোর অন্তরে এমন সুচিন্তা ভাবনা আসে, তখনই জানবেন যে গোবিন্দের চরণে আপনার কিঞ্চিত প্রেম উদয় হয়েছে। ভগবানের চরণে আপনার কিঞ্চিত প্রেম উদয় হয়েছে। কত দোকান রয়েছে, সেই দোকানের মধ্যে কত ধর্মীয় গ্রন্থ রয়েছে, তাও যদি কেউ মনে করে এর থেকে একটা ধর্মীয় গ্রন্থ কিনে নিয়ে গিয়ে বাড়িতে যদি একবার করে আমি অন্তত একটু পড়ার চেষ্টা করি, তাহলেও জানবেন ভগবানের চরণে আপনার প্রেম উদয় হয়েছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। সোজা কথায় নিজেকে খুশি করার নামই হলো কাম, আর আমার ভগবানকে খুশি করার নামই হলো প্রেম। আজকে ভক্ত নগরে এসেছি নিজেকে খুশি করবার জন্য নয়, নিজেদের ইচ্ছা পূরণার্থে নয়, এসেছে ভগবানকে খুশি করবার জন্য, ভগবানকে সেবা দেওয়ার জন্য। সেদিন নগরবাসীরা যে যেমন পেরেছে তাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর তাই নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে বিকৃত অর্থ দিয়ে দুধ চিনি ক্রয় করে নিজের হাতে ক্ষীরসর পরমান্ন প্রস্তুত করে নিত্য নিত্য জগবন্ধু জগন্নাথকে সেবা দেয়। লক্ষ্য করুন বাবা, এমনি করে ভক্তের জীবনে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু মনে রাখবেন যারা ভক্ত হয় ভক্তের জীবনে সুখের দিনটা যে বড় কম আসে, ভক্তের জীবনে সুখের দিনটা বড় কম আসে, সব থেকে এগিয়ে আসে দুঃখের দিন। একদিন হঠাৎ করে ওই ভক্তের জীবনে চরম সন্ধ্যা নেমে এসেছে। চরম সন্ধ্যাটা কি মা? এই যেমন ধরুন আমি যদি প্রতিদিন আপনাদের এই গ্রামে মাধুকরী করবার জন্য আসি, ভিক্ষা চাওয়ার জন্য আসি, বলুন তো বাবা আপনারা প্রতিদিন কি দিতে চাইবেন? মায়েরা আপনারা কি বলেন? প্রতিদিন যদি কেউ আসে আপনারা দিতে চাইবেন? কখনোই দেবেন না। প্রথম প্রথম 2-4 দিন সকলেই দেবে, কিন্তু প্রতিদিন যখন যাওয়া আসা করবো না, আপনারা সকলে আমাকে অপমান করে তাড়িয়ে দেবে। ঠিক তদ্রূপ আজকে নগরবাসীদের দাঁড়িয়ে যাদের দরজার সামনে এসে ভগবানের সেবার জন্য ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছি, সেদিন ওই দরজার সামনে যেই ছেলে বুড়ো কর্তা গৃহিণী তাকে দর্শন করে দুমুষ্টি চাল ডাল দেওয়া তো দূরের কথা, দর্শন করা মাত্র অপমান করতে লাগলো। এই সন্তান, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তোমার পিতা রাজস্ব কর আদায় করে আর তুমি সেই জমিদার বংশের সন্তান হয়ে নিত্য নিত্য ভগবানের নাম করে মাধুকরী করে নিয়ে যাও। সত্যি করে বলো, সত্যি করে বলো, এটা অভাব না একেবারে স্বভাবেই পরিণত হয়ে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও। কেউ তার মনের কষ্টটা বুঝলো, কেউ মনের দুঃখ বুঝলো না। যাদের দরজার সামনে সে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছে, ওই দরজার সামনে যেই ছিল ছেলে বুড়ো কর্তা গৃহিণী তাকে দর্শন করে তাড়িয়ে দিয়ে সবাই মিলে ভেতর থেকে দরজাটা একেবারে বন্ধ করে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। ভক্ত মনে বড় আঘাত পায়, ভক্ত মনে বড় দুঃখ পায়।
ভগবানকে উদ্দেশ্য করে বলে, দয়াময়, এ তোমার কেমন লীলা খেলা, এ তোমার কেমন বিচার। আমি নগরবাসীদের দ্বারে এসেছি শুধুমাত্র তোমাকে সেবা দেওয়ার জন্য, তোমার সেবার নিমিত্তে এসেছি, কিন্তু আজকে নগরবাসীরা, পাড়া প্রতিবেশীরা, ওরা কেউ আমার মনের দুঃখটা না বুঝে, মনের কথাটা না বুঝে অপমান করে তাড়িয়ে দিয়ে ওরা যে কেমন করে ধরে দরজাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু দয়াময়, তুমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি যে ভক্তাধীন ভগবান, আমিও যদি কোনোদিনে তোমার দরজার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমাকে দেখে ওদের মতো তুমিও দরজাটা বন্ধ করে দেবে না তো? বলো না দয়াময়, তুমি আমাকে আরো দুঃখ দাও, তুমি আমাকে আরো কষ্ট দাও। এই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা বুকে নিয়ে আজ আমি তোমার চরণে শুধু এটুকু নিবেদন করব, ওহে দয়াময়, ওহে জগবন্ধু জগন্নাথ, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়া, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়া, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়া, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়া, তবে কেন তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তোমারি দান, ওহে দয়া, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়াময়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। তুমি কৃপাময়, কৃপা করো। ওহে কৃপাময়,
বল